আমরা তখনই জীবন্ত থাকি যখন আমরা ভালোবাসার মধ্যে থাকি। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। সম্মান হোক বা ভালোবাসা ততটাই দেবেন যতটা চাহিদা, কারণ অতিরিক্ত জিনিসটা খারাপ। সম্পর্ক যতই গভীর হোক না কেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা বলা উচিত নয়, কারণ একটা সময় দেখবে সেই ব্যক্তিগত জীবনের কথা তুলে কষ্ট উপহার দেবে। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না তোমার। মাঝে মাঝে খারাপ সময়ের মুখোমুখি হওয়া ভালো, এতে অভিজ্ঞতা বাড়ে। আবেগ নয়, বিবেক দিয়ে পথ নির্বাচন করা উচিত। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। জীবনে যত আঘাত পাবে, তত কাছের মানুষগুলোকে চিনতে শিখবে। কে আসলে কেমন, কে তোমার কত আপন। কেউ সুন্দর হয় না, তুমি যাকে যত ভালোবাসবে তাকে তত সুন্দর মনে হবে। সারাদিন ঈশ্বরের নাম করলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। ঈশ্বরের আশীর্বাদ তো সেই পায় যে নিজের বাবা মাকে ভালোবাসে ও সেবা করে। নিজের যত্ন নিও। অন্যের খুশির জন্য পরিশ্রম করতে করতে ভুলে যেও না তুমিও অনেক গুরুত্বপূর্ণ। মানুষের শিক্ষা যতই থাকুক, যদি মনুষ্যত্ব বোধ না থাকে, তাহলে সেই শিক্ষার গুরুত্ব অর্থহীন। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির 3টে জিনিস প্রয়োজন: 1 শিক্ষা, 2 ইচ্ছাশক্তি ও 3 বুদ্ধি। দিনে একবার নিজের সঙ্গে কথা বলো, নয়তো বিশ্বের একজন দুর্দান্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। জীবনে অতি সৎ হইও না। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার আগে কাটা হয়। তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কখনো কুড়িয়ে পাওয়া যায় না। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। হৃদয় হলো অসংখ্য তারের একটি বীণা, তা কেবল প্রেম দিয়ে বাজানো যায়। অহংকার অর্থবানের পরিচয় বহন করে, সংস্কার পরিবারের পরিচয় বহন করে, কথাবার্তা ও ব্যবহার ব্যক্তির পরিচয় বহন করে, দৃষ্টি ও স্পর্শ মানসিকতার পরিচয় বহন করে। তুমি যদি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। আঘাত মানুষকে কষ্ট দেয় না, মানুষকে বদলে দেয়। উচ্চাসা যেখান থেকে হয়, সেখান থেকে শান্তির শুরু হয়। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষগুলো তাদের সাথে কিরকম ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসা থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। চিন্তা ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অর্থহীন। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো: ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে।